ঝরঝরে সাদা পোলাও রান্না করতে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এরপর এখানে পেঁয়াজ কুচি দিলাম। এরপর দিলাম আদা রসুন বাটা, আস্ত গরম মশলা আর তেজপাতা। এগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রঙটা হালকা বাদামি রঙের হচ্ছে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে ধুয়ে রাখা পোলাও চাল অ্যাড করে দিলাম। এখানে আমার 1.5 কাপ পোলাও চাল ছিল। এরপর এই চালটার সাথে আমি অ্যাড করে দিব লবণ। এখানে আমি 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছিলাম। এরপর এই চালটা ভালোভাবে ভেজে নেব, ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত এই চালটা একটু ভারী ফিল হবে এবং একটু শনশন শব্দ করবে। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আবার প্রবলেম হবে। এরপর এখানে আমি অ্যাড করে দেব গরম পানি। এখানে যেহেতু আমি পোলাও চাল 1.5 কাপ নিয়েছিলাম, সেই জন্য আমার এখানে পানি লাগবে 3 কাপ। কিন্তু এখানে আমি দুধও অ্যাড করেছি, এই জন্য আমি 2 কাপ পানি দিয়েছি এবং 1 কাপ দুধ দিয়েছি। রেশিওটা এরকম হবে। এরপরে এটা আমি ঢেকে চুলার আঁচটা হাই হিটে দিয়ে দেব। যখন এই পানিটা আমি দেখব ফুটতে শুরু করেছে তখন আমি চুলার আঁচটা আমি কমিয়ে দেব। এরপর ঢেকে রাখবো। যখন আমি দেখব এই পর্যায়ে পানির সাথে চালটা এরকম মিশে গিয়েছে, এই পর্যায়ে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে আমি আবার একদম লো হিটে একদম দমে এটা আমি ঢেকে রেখেছিলাম। এই ঝরঝরে পোলাও রান্না করার একটা টিপস হচ্ছে চাল বেশি নাড়া যাবে না, নরম অবস্থায় বেশি নাড়াচাড়া করলে নরম হয়ে যায়। এরপর দমে রাখার পরে তারপর অলমোস্ট চালটা যখন দেখব সিদ্ধই হয়ে গেছে, তারপর আমি একটু কেওড়া জল দিয়েছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। এরপর আমি একটু আলতোভাবে নেড়ে চেড়ে আবার লাস্ট পর্যায়ে কিছুক্ষণ দমে রেখে, এর আগে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়েছিলাম, তারপর দমে রেখেছি।